আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ আমাদের কাছে দুইটা বিন্দু আছে এবং আমরা সেই দুইটা বিন্দুর গামী যে সরলরেখা আছে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করবো। এটা কেমন? ধরো তোমার কাছে এই জায়গায় একটা বিন্দু আছে, আবার এই দিকে আরেকটা বিন্দু আছে। এখন এই দুইটা বিন্দু দিয়ে দেখো, এখন এই দুটা বিন্দু যে সরলরেখাটা যায়, ধরো একটা সরলরেখা আছে, যে সরলরেখাটা এরকম যে এই সরলরেখাটা এই বিন্দু দিয়েও যায়, এই বিন্দু দিয়েও যায়। অর্থাৎ এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে আমরা আজকে বের করবো। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আমরা এই সরলরেখাটার সমীকরণ বের করবো। ধরো এটা আসলে প্রথম বিন্দু, ধরো ধরো এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এখন আমরা এই প্রথম বিন্দুর একটা স্থানাঙ্ক x1 এবং y1 জানি, এবং এই দ্বিতীয় বিন্দুর একটা স্থানাঙ্ক x2 এবং y2 জানি। ক্লিয়ার? আমরা এই প্রথম বিন্দুর একটা স্থানাঙ্ক জানি এবং দ্বিতীয় বিন্দুর আরেকটা স্থানাঙ্ক জানি। এখন আমাদের বের করতে হবে যে এই সরলরেখাটার সমীকরণ কি। শিক্ষার্থীরা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে, এই সরলরেখার সমীকরণ যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। শিক্ষার্থীরা, এই সূত্রটাকে তোমরা মুখস্থ করে ফেলো। এই এক সূত্র মুখস্থ করলে তোমরা এই দুটি বিন্দুগামী সরলরেখা, দুটি বিন্দুগামী যে কোনো সরলরেখায় নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? ধরো এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, ধরো আমি এখানে কমা দিয়ে দিই, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন এই দুটো বিন্দুগামী যে সরলরেখা হবে সেই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখন তোমাদেরকে আমি একটু প্র্যাকটিস করাই। আমি ধরে নিচ্ছি তোমরা এই সূত্রটাকে মুখস্থ করে ফেলছো। ধরো একটা বিন্দু হচ্ছে 2,7, আর একটা বিন্দু আছে 3,9। ক্লিয়ার? এখন এখানে x1 সমান কত? x1 সমান 2, y1 সমান কত? y1 সমান 7, x2 সমান কত? x2 সমান 3, y2 সমান 9। তাহলে সূত্র কি ছিল? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। সেক্ষেত্রে এটা হচ্ছে এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন কি করব? দেখো, মান বসাবো শুধু। y মাইনাস y এর মান কত? y এর মান 7, আর এই y এর মান আবার 7, আর y2 এর মান কত? y2 এর মান 9। জাস্ট মান বসাবা। x এর মান, x এর শুধু x এর তো কোনো মান নেই। দেখো x1 এর মান কত? x1 এর মান 2, x2 এর x1 এর মান আবার সেই 2 বসাও, আর x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 3। এই তো হয়ে গেছে। বুঝিয়েছো না শিক্ষার্থীরা? এখন দেখো, এখন তুমি এখানে এরকম চিহ্ন দিতে হবে y মাইনাস 7 ক্যালকুলেশন শুধু। 7 তে 2 গেলে, 7 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? -2। এরপর x মাইনাস 2, এই 2 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? -1 হয়। সেক্ষেত্রে এখন আমরা এই মাইনাস এই মাইনাস গায়েব করে দিব। যদি আমরা গায়েব করে দিই, পরের লাইন এখানে করতেছি, y মাইনাস 7 ভাগ 2 সমান x মাইনাস 2 ভাগ 1। এই লাইন তো বুঝছো, আমি এই মাইনাস এই মাইনাস উঠাই দিছি। এরপর দেখো, এখন হচ্ছে আড়াআড়ি গুণ হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো এক্ষেত্রে এইভাবে গুণ হয়। দেখো, y মাইনাস 7 গুণ 1 সমান x মাইনাস 2 গুণ 2। দেখছো তো? দেখো এরপর করি। তাহলে y মাইনাস 7 সমান 2x, এই 2 x এর সাথে গুণ হবে -4। আমি পরের থেকে উপরে করি। দেখো, y এই 2x কে এই পাশে নিয়ে আসলাম, এই 2x কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। y মাইনাস, আচ্ছা না আনলাম না, ধরো এই পাশে রাখলাম, এই পাশে y রাখলাম, এই -7 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 2x মাইনাস 4, আর এই -7 কে যদি এই পাশে আনি তাহলে হবে হচ্ছে +7 সমান y সমান
2x প্লাস 3। সেক্ষেত্রে এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এই 2 7 এবং 3 9 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। শিক্ষার্থীরা এখন ওয়েট করো, তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে হচ্ছে এরকম দুইটা জিনিস আছে। আমরা এখন দেখো একক কাজ আছে, আমরা এখন এই একক কাজকে করার চেষ্টা করব। দেখো তোমাদের বইতে তো এরকম একক কাজ আছে দুইটা, তাই না? এখন এখানে কোন কোন বিন্দু আছে আমি একটা করিয়ে দেবো। এই প্রথমটা করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা এমনি পারবা। এখানে বিন্দু আছে 3 4 এবং 2 -3। এখানে x1 সমান কত? শিক্ষার্থীরা x1 সমান 3, y1 সমান 4, x2 সমান 2, y2 সমান -3। এখন দেখো সূত্র কি ছিল? y মাইনাস y1, y1 মাইনাস y2 সমান, আমরা কিন্তু এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতেছি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দেখো মান বসাও। y1 এর মান কত? y1 এর মান 4। আবার সেই 4, y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 3 মাইনাস -3। দেখো এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আর y2 এর মান আবার যে 3, সেই 3 -3 এখানে বসানো হচ্ছে সমান x মাইনাস x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 3, x1 এর মান 3, এই x1 এর মান, আর এই x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 2 -2। আমি বাকিটা এইখানে করার চেষ্টা করি। দেখো y মাইনাস 4 কে তার মধ্যে রেখে দিলাম, আর দেখো y এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 4 + 3 সমান x মাইনাস 3 ডিভাইডেড বাই এই x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 থেকে থাকে হচ্ছে 1। তাহলে দেখো আরেক লাইন করে ফেলি, y মাইনাস 4 ডিভাইডেড বাই 4, আর শিক্ষার্থীরা সরি দেখো 4 আর 3 হচ্ছে 7 সমান x মাইনাস 3 ভাগ 1। আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ হবে এইভাবে, এইভাবে আড়াআড়ি গুণ হবে। দেখো y মাইনাস 4 গুণ 1 সমান x মাইনাস 3 গুণ 7। সেভেন এক্স, এই 7 দিয়ে যদি x কে গুণ করো 7x মাইনাস 3 7 21, এটা কিন্তু 21। তাহলে কি হচ্ছে? y সমান 7x মাইনাস 21 প্লাস 4। তাহলে y সমান কি হচ্ছে? y সমান 7x মাইনাস এই মাইনাস 21 প্লাস 4 কত হয়? প্লাস মাইনাস 17, মাইনাস 21 প্লাস 4 হচ্ছে প্লাস 17 হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। তোমরা এইভাবে এই পরেরটাও করে নিও, আমি আর করে দিচ্ছি না। তোমরা এইভাবে যদি আমি যেভাবে দেখিয়েছি এইভাবে দেখলে তোমরা যে কোনো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণকে বের করতে পারবা। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।